নমস্কার বন্ধুরা, সোনালির হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির সবথেকে প্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো এটার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, যেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পিঠের মধ্যে যে কালো সুতোটা থাকে সেটাও ফেলে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এর জন্য মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, 4টি কাঁচা লঙ্কা, আর হচ্ছে সামান্য রসুন কুচি, আর কিছুটা ধনেপাতা। আমি ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আর নিয়েছি একটা নারকেল কুঁড়ি, যার মধ্যে 1 কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে নারকেলের দুধটা খুব ভালোভাবে বের হবে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়া খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলে রান্নাটা হবে। সর্ষের তেল গরমও করে নিয়েছি, তো এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজার আগে বলে দিই, মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নেবেন, 2-4 মিনিট ভাজলেই হবে। চিংড়ি মাছ বেশি ভাজে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেটা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। তো এখানে মাছগুলো আমার যে ভাজা হয়ে গেছে। সব মাছ ভাজার পর যদি কড়ায় তেল না থাকে তো সামান্য একটু তেল দেবেন। আমি এখানে তেল দিয়েছি, কারণ তেলটা একদমই কম হয়ে গেছিলো। তো তেলটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এখানে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তার মধ্যে রয়েছে সাজিরে, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর 4-5টা এলাচ। তেলে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। তো তেলের সাথে বাটা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে যখন দেখবেন একদম খুব ভালোভাবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবং কড়ার গা থেকে তেল ছেড়েছে, তখন দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে দিতে হবে ওই মিক্সি ধোয়া বাটিটা, যার মধ্যে আমি মশলা বেটেছিলাম, সেই জলটা আমি ভালো করে দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম, আর তার সাথে দিলাম 1 চামচ নুন। আপনারা যে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে ততটাই দেবেন। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমার তো ভালো লাগে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মেশাবেন। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে বেশ খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে কষাতে কষাতে যখন জল শুকনো হয়ে পুরো তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ওই মালাইকারির যে দুধটা বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধটা, সেটা দিয়ে দিতে হবে। নারকেলের দুধের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে ফুটিয়ে বেশ ভালো করে ঘন করে নিতে হবে। আর ঘন হয়ে গেলে তারপর আপনাদের ভাজা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুটা ওই 5-10 মিনিট আর একটু ফুটিয়ে নিলে দেখুন গ্রেভিটা যখন একদম ভালোভাবে ঘন হয়ে উঠে আসবে আর সাইড থেকে বেশ একটু তেল তেল মতো ছেড়ে আসবে, জানেন রান্নাটা তখন হয়ে গেছে। তো সেই মুহূর্তে এবার আপনাদের দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি 3টে দিয়েছি, আপনাদের 3-4টে বেশিও দিতে পারেন। আর দেবেন খানিকটা গরম মশলা গুঁড়ি, আর 1 চামচের মতো ঘি আর গরম মশলা দিলে টেস্টটা আরও সুন্দর হবে। তো ব্যাস, আমার রান্না এখানে কমপ্লিট হলো। আর এরপর গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব।